গুরুদেবের চরণ দুটি পেড়ে দিয়ে ধরেছে, বলল গুরুদেব এতদিন তুমি বলেছো, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকের বুঝতে পেরেছি তুমি আমার অন্তরে চির সর্বদাই আছো, ছিলে, তুমি থাকবে। এক পাশে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ, সবার বরেণ্য কবি, তিনি সুন্দর করে কয়েকটি কথা বলে গেলেন সবার জন্য, যে শুধু কৃত্তিবাসের হৃদয়ে নয়, আমাদের হৃদয়ে তিনি আছেন, শুধু আমাদের খুঁজে নিতে হবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি। মায়েরা, হরিবাসরে আপনারা যারা বসে আছেন, একটা কথা বলি, আঘাত যতক্ষণ না পাবেন দেখবেন ভগবান কাছাকাছি আসছে না। আঘাত পেলে, কারোর দিয়ে যদি আঘাত কোনোদিন পায়, হতে পারে বাবা, হতে পারে মা, প্রিয়জন যখন কেউ দেখবেন বাবা যখন কাছ থেকে চলে যাবে, তখন আমরা বুঝতে পারি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ জানি না, যখন কাছ থেকে মাটা চলে যাবে তখন বুঝতে পারবো আঘাত কাকে বলে। আর আঘাত পেলে মানে জানবেন ভগবান তোমার কাছে এসে দাঁড়িয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, ভালোবাসলে আঘাত তোমাকে পেতেই হবে, আর আঘাত না পেলে ভগবান কাছে আসবে না। আমার সকল ভালোবাসা, সকল আশায়, সকল আশায় তুমি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে। উমায়েরা, ছোট্ট থেকে যখন বড় হলাম, বাবা বললো, খোকা তুই ভালো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা পাস কর, দেখবি আনন্দ কাকে বলে দেখবি। আমি
উচ্চ মাধ্যমিক পাশ করলাম। বললো এইবার খোকা তুই আইসিএসটা দিয়ে দেখবি কত আনন্দ দেখবি। আইসিএসটা দিয়ে দিলাম, এমএ পাশ করলাম। বললো খুব আনন্দ হচ্ছে তো, বাহ। বললো খোকা এইবার এক কাজ কর, যদি তুই একটা চাকরি পাস তাহলে কি আনন্দ হবে। চাকরিটা পেলাম। বললো খোকা সব হয়েছে। মা বললো খোকা সব হয়েছে, এইবারে যদি একটা বিয়ে করিস কি না আনন্দ হয়। বাবা কি আনন্দ, বিয়ে করলাম। বিয়ের পরে বলছে খোকা সব হয়েছে, যদি একটা নাতি হতো কি আনন্দ হতাম। নাতিও হলো, খুব আনন্দ হলো। বাহ। এইবার রাত 3টের সময় বেরিয়ে যাচ্ছি। চাকরি পড়েছে কোথায়? চাকরি পড়েছে মেদিনীপুরে। এখান থেকে বাদুড় ঝোলার মতো গাড়িতে ঝুলে যাচ্ছি। রাত 3টের সময়, রাত 9টার সময় এসে বাড়িতে ঢুকছি। কি আনন্দ দেখুন। আনন্দ করতে করতে আনন্দময় আনন্দ ঘনশ্যামকে ভুলে গেলাম। কিন্তু ভেবে দেখেছি কি তিনি আনন্দের স্বরূপ, আনন্দ তিনি দিয়ে রেখেছেন। আনন্দ আমাদের খুঁজে নিতে হয়। হ্যাঁ, তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতে ছিলেন, আনন্দে তাই মেতে ছিলেন, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তাই গৌর প্রেমানন্দে হরি বল। পাইনি তোমার দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমরা ছোট্ট করে পদাবলী আস্বাদন করব গৌরচন্দ্রিকা। আজকের আমরা ভক্তলীলা শুনবো। তাহলে চলুন যাই। বলছে যে কলিগর তিমিরে গরাসল জগজন। তিমি মানে কি? তিমি মানে অন্ধকার। গরাসল জগজন ধর্ম কর্ম রহুদু। কিন্তু ঠিক সেই সময় অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। অন্যান্য যুগে যদি মনে মনে চিন্তা করতেন পাপের কথা, পাপ হয়ে যেত। কিন্তু কলিযুগে চিন্তা করলেও পাপ হবে না। কারণ কি? কলিযুগে ওটাই সব থেকে বড় পথ। কোনটা? যদি একবার হরি নাম বলতে পারেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই গৌরাঙ্গ মহাপ্রভু বলেন। তাই এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছেন যে গোরা গুণ কহনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা আমি আর কি বলবো এক বদনে, আমি বলতে পারবো না। চতুরানন চতুর্মুখে ব্রহ্মা বলতে পারলো না আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, গো গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন কত যত রা
আনন গোরায়া গোরায়া আমার প্রাণ গো গোরা 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 গোরায়া আমার কত শত আনন কত চতু আনন কত শত আনন কত চতুর আনন ব্রহ্মা একটু লক্ষ্য করে দেখুন তো ব্রহ্মা বৃন্দাবনের মাটিতে এলো কিন্তু ভগবানের লীলা দর্শন না করতে পেরে ভগবানের গরুগুলো চুরি করে নিল কি তাই না ভগবানকে না চিনতে পেরে ভগবানের গরুগুলো চুরি করে নিল আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ব্রহ্মা তুমি জানো না এটা বৃন্দাবন এখানে কোনো বিচার চলে না এখানে বিচার চলে না এখানে তর্ক চলে না দেখবেন ভক্তি থাকা যুক্তি থাকা ভালো কিন্তু সেই যুক্তির মধ্যে যদি ভক্তি না থাকে সেই যুক্তি কিন্তু কার্যকর হয় না আমি পরে বলবো একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন তাহলে ব্রহ্মা গরুগুলো চুরি করলো কিন্তু চুরি করে রেখে দিল কোথায় গিরি গোবর্ধনের আড়ালে আর দেখতে দেখতে বললো 9 দিন চুরি করলো একদিন নয় একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিনে যেই না নবলক্ষ ধেনু চুরি করেছে সাবিত্রী বলছে হ্যাঁ গো স্বামী ব্রহ্মা স্ত্রীর নাম সাবিত্রী তুমি তো গরুগুলো চুরি করেছো তা কাস্তে নিয়ে চলে যাও ঘাস কেটে খাও গরুগুলো যদি মরে যায় তোমার তো অপরাধ হয়ে যাবে ব্রহ্মা বলে ঠিক আছে দেখি কি করা যায় ও মায়েরা কাস্তে নিয়ে বেরিয়ে পড়লো ব্রহ্মা কিন্তু চিন্তা করছে গরুগুলো তো এখানে দেখি বৃন্দাবনে যে কৃষ্ণ এসছে সেই কৃষ্ণ কি করছে ওমা গিয়ে দেখছে বৃন্দাবনে সেই নবলক্ষ ধেনু নিয়ে আবার প্রাণ গোবিন্দ আমার গোচারণে তিনি লীলা করছেন ব্রহ্মা চিন্তা করলো কি ব্যাপার আমি গরুগুলো চুরি করলাম আবার দেখছি নবলক্ষ ধেনু 12 জন রাখালকে নিয়ে তিনি খেলা করছে তবে কি এইবার ব্রহ্মা ধ্যানে বসলেন ধ্যানে বসে ব্রহ্মা বুঝতে পারলেন আমি কি অপরাধ করে ফেলেছি আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি আমি তো বুঝতে পারিনি ছুটে গিয়ে ভগবানের আতুল চরণে ব্রহ্মাচার খেয়ে পড়লো ক্ষমা করো আমায় ক্ষমা করে দাও তোমার নাভি পদ্মে নাভি মূলে আমার জনম তাহলে ব্রহ্মা চিনতে পারেনি সেই জন্য পদাবলিতে বলছে কত শত আনন কত চতুর আনন তারা ভগবানের লীলা গুণময়ী বর্ণনা করতে পারল না কত শত আনন কত চতুর আনন কত শত আনন কত চতুর আনন বরনিয়া ওরা নাহি পায় পায় গো বরনিয়া
ওরা নাহি পায় পাই গো বরণিয়া ওরা নাহি পায় গোরা গুণ কখনে না যায় গোরা গুণ তাই গৌর হরিবল গোরা গুণ কখনে না যায় গো গোরা গুণ কখনে না যায় গো গোরা গুণ কখনে না তাহলে গৌরাঙ্গের গুণময়ী বর্ণনা মুখে বলা যাচ্ছে না। এর পরের পদাবলী কি বলছে না, চারি বেদ সরদর্শন পড়িয়া সে যদি গৌরাঙ্গ নাই ভজে। আমাদের বেদ কটা মা? চারির বেদ না, ঋক সাম যজু অথর্ব, চারি বেদ। এই চারি বেদ থেকে সরদর্শন হলো 18 পুরাণ। আমি অনেক কিছু জানি, কারোর মধ্যে যদি এই অহংকার থাকে, গীতা আমার পুরোটাই মুখস্থ, যেখান থেকে ধরবে সেখান থেকে বলে দেবো, দেখবেন এত কিছু সে জানে কিন্তু সে গৌরকে মানে না, নিতাইকে মানে না। বলল তার দিয়ে হবে না, সেই জন্য যিনি পদাবলীটি লিখেছেন তিনি সুন্দর করে বলে দিয়ে গেলেন, চারি বেদ সরদর্শন পড়িয়া সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, চারি বেদ সরদর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আস্তে আস্তে, আমি গৌরকে মানি, নিতাইকে মানি না। এই আগের দিনের কথা বলি, আমার জেঠিমা বৈষ্ণব হয়েছে, বললো বাবা নিতাই বড় না গৌর বড় গো? আচ্ছা এই প্রশ্নের উত্তর আপনারা কি বলবেন? আপনাদের কি মনে হয় বাবা, নিতাই বড় না গৌর বড়? উত্তরে কি বলবো আমি বলবো, গৌরাঙ্গকে বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? আর নিত্যানন্দ কম কিসের? কম কিসের? আমরা ওই জন্য যে কীর্তন দল আসুন না কেন, যে কোনো হরিনামের দল আগে কি বলি মা? কে বলি গৌর প্রেমানন্দে হরি বল, সবাই কি বলি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিতাই দাদাকে কেন আগে দেবে? প্রেম এনেছি আমি, মহাপ্রভু বললেন আমি এনেছি, কিন্তু বিতরণ করেছো তুমি দাদা। কলসির কানা মেরেছে তবু তুমি পিছিয়ে গেলে না, তাদের হাতে ধরেছো, তাদের পায়ে ধরেছো, ধরে বলেছো জগাই ওরে মাধাই, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আয় জগাই একবার আমার বুকে আয়, তাহলে কে প্রেম দান করলো? সমান ভাবতে হবে, একটু বিচার করে দেখুন তো। রাবণের মতো অত বড় পণ্ডিত কেউ ছিল না। রাবণ যেদিন হনুমান প্রথমে লঙ্কায় গেল, দেখছে ভোর 4টে থেকে রাবণের শ্রীলঙ্কায় দেখছে ভাগবত পাঠ চলছে। হনুমান চিন্তা করছে এ নাকি অনাচারী ব্যভিচারী, আর ভাগবত পাঠ হচ্ছে। আচ্ছা দেখি লক্ষ্য করে, আসতে বাবা দেখছে অনেক সুন্দরী সুন্দরী রমণী, তারা কি করছে? তারা রাবণের দিকে তাকিয়ে আছে। রাবণ যদি আমাদের দিকে একবার তাকায়, আহা একবার দেখবো রাবণকে। আমরা যারা ছবিতে দেখি রাবণের গোপগুলো মোচা মতো না, বিকট দেখতে, কিন্তু না, রাবণ খুব সুপুরুষ। সেই নারীগুলো চিন্তা করছে যদি একবার আমাদের দিকে তাকায় আমাদের জন্ম ধন্য হয়ে যাবে, কিন্তু রাবণ তাদের দিকে তাকাচ্ছে না। এইবার হনুমান গিয়েছে কোথায়? দেখো রাবণের কাছে গিয়ে একটা ভক্তের যেমন স্বভাব, ভক্তের স্বভাব কেমন? একজন পণ্ডিত ব্যক্তির কাছে দেখবেন ভক্ত গিয়ে দাঁড়ায় কিভাবে, আর রাবণ কি করছে? এক পায়ের উপরে আরেকটা পা তুলে পাটা তোলাচ্ছে এরকম। হনুমান কিভাবে দাঁড়িয়ে আছে? হাত জোড়ো করে।
রাবণ চেয়ে আছে হনুমানের দিকে। হনুমান বলছে যে বাবা সব ঠিক আছে, সময় আছে এখনো, আপনি একবার ভগবত চরণে নিজেকে নিবেদন করুন না। যেই বলেছে ভগবত চরণে নিবেদন করুন না, যেই বলেছে রামচন্দ্রের কাছে আপনি সারেন্ডার হন, সঙ্গে সঙ্গে বললো কি একটা পশু, একটা পশু হয়ে আমাকে জ্ঞান চাই, কে কোথা আছিস? এর সব দেহটা, এর যে দেহটা আছে দেহটা অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ ভঙ্গ মানে কি মা? অঙ্গ ভঙ্গ, এই দেহটাকে অঙ্গ বলা হয়, আর ভঙ্গ মানে মেরে ভেঙে দেওয়া। যেই বলেছে ভেঙে দিতে হবে, হনুমান চিন্তা করছে সোজা আঙুলে ঘি যখন উঠবে না তাহলে আঙুলটা ভাঙাতে হবে। সঙ্গে সঙ্গে হনুমান কি করেছে, লেজটাকে নিয়ে সঙ্গে সঙ্গে আদর করছে। রাবণ চিন্তা করলো মনে হয় এই বেটা পশু মনে লেজকে খুব ভালোবাসে, দেহের থেকে লেজকে বেশি ভালোবাসে। বললো কে কোথা আছিস, ছুটে যা, গিয়ে এক কাজ কর, যেখানে যে যা কাপড় পাবি এনে এর লেজে ভালো করে জড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দে। আপনারা জানেন প্রত্যেকের বাড়ি থেকে কাপড় এনে যেই না জড়াচ্ছে, হনুমান কি করছে, হাসছে। রাবণ বলে এই বেটা তোর মধ্যে একটু ভয় নেই, কিছুক্ষণ পরে তুই তো মারাই যাবি, তো তুই হাসছিস? বললো আমি হাসছি এই কারণে, আমি দেখছি যে কাদের কাদের বাড়ি থেকে চাঁদা দিচ্ছে, তাদের বাড়িতে প্রসাদরা দিতে হবে না, মানে কাদের কাদের বাড়ি থেকে কাপড় এসছে তাদের বাড়িতে তো আগুনটা দিতে হবে নাকি? ও মায়েরা, যার যার বাড়ি থেকে কাপড় এনে জড়ানো হয়েছে, আগুন দেওয়া হয়েছিল, হনুমান দেখে নিচ্ছে তাদের বাড়ি থেকে আগুনটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। লঙ্কায় সব বাড়ি জ্বললো, কিন্তু একজনের বাড়ি জ্বললো না। কার বাড়ি না? তার দরজার সামনে লেখা আছে রাম নাম। সে নিজের বাড়িটাকে নিজের বলে ভাবলো না, সে ভাবলো এটা ভগবানের বাড়ি, এটা আমার বাড়ি নয়। বাহ্যিক জগতেও তাই, যদি বলেন আমার তাহলে অনেক কষ্ট, আর যদি বলেন ভগবান এসব তোমার, আমি উপলক্ষ মাত্র, তাহলে তুমি বিপদ মুক্ত মা। হ্যাঁ, এই হাতটা আমার স্বামী আমাকে দেয়নি, কৃপা করে ভগবান আমার স্বামীর দিয়ে আমাকে দিয়েছে, আমি উপলক্ষ মাত্র, তাহলে দেখবেন অহংকারটা চলে যাবে, অহংকারটা আসবে না। বিভীষণের বাড়িটা জ্বলল না, সবার বাড়ি জ্বলে গেছে। সেই জন্য বলছে তুমি যত বড় বীর হও, পণ্ডিত হও, কিন্তু যদি তুমি গৌরাঙ্গকে না মানো তাহলে তোমার বৃতাই জন্ম। হ্যাঁ, চারি বেদ সর দর্শন, পড়িয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদে সর দর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। লোচন বিহীন কিবা তার অধ্যায়, লোচন বিহীন কিবা তার অধ্যায়। আস্তে আস্তে যে অন্ধ, যে কানা, সে যদি আয়নার সামনে বসে থাকে, আয়নায় মুখ দেখে, তাকে কেমন লাগবে মায়েরা? যে অন্ধ সে যদি মুখ দেখে আয়নায়, নিজের মুখ দেখতে পাবে না। বলল লোচন বিকিনি জন কিবা তার অধ্যায়ন, শেষেরটা কি বললেন? দর্পণে কিবা তার কাজে, দর্পণে কিবা তার কাজে। চারি বেদ সর দর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে।
তার আসা যাওয়া সার হলো রে তার আসা যাওয়া সার হলো যে জন নিতাই গো না ভজিল রে তার আশা আহা যা সার হলো যে অনেক তো পণ্ডিতের কথা আমরা শুনেছি মা। অর্জুন মিশ্র বলে একজন ছিল, অর্জুন পণ্ডিত। অনেকের পদবি দেখবেন পণ্ডিত হয়, মূর্খ, পড়াশোনা জানে না, বিয়ে করেছে একজন স্ত্রীকে, সে শিক্ষিত। তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আমি প্রতিদিন স্নান করিয়ে এলে তুমি একটু আমাকে গীতা পাঠ করে শোনাতে পারবে? স্ত্রী বললে হ্যাঁ। এ স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসে স্ত্রী স্বামীকে গীতা পাঠ করে শোনায়। আর বলতে বলতে গীতার মধ্যে নবম অধ্যায় 23 শ্লোকটা বলছে, অনন্য চিন্তায় তুমাং যে জনা পর্যু পাশাতি তেয়াসাং নিত্যাভি যুক্তানাং যোগক্ষেমং ববং বহং। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, পদ্মা, ভগবান কি কুলিগিরি কাজ করবে? ভগবান কি কুলি? যার যার দরকার তিনি মাথায় করে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি হয়েছে মা? লেখনি পড়েছিল, কলমটা দিয়ে ওই লেখাটা কেটে দিলেন। যেই না কেটে দিলেন, কেটে দিয়ে অর্জুন পণ্ডিত ভিক্ষা করতে চলে গেছে। ভগবান কৃষ্ণ দাদা বলরামকে বলল, দাদা, ও দাদা, আরে ভাই কি হয়েছে তোর? আরে তোর পিঠের উপর থেকে রক্ত কেন বের হচ্ছে? বললো, দাদা সেসব কথা বলা যাবে না, চলো দুজনে ধামা দুটো নাও, তুমি একটা ধামা নাও, আমি একটা ধামা নেই। অর্জুন পণ্ডিত ভিক্ষা করতে গেছে, সেই দিন জল জ্বর হচ্ছে, কেউ ভিক্ষা দেয়নি। আর ভগবান নিজে মাথায় করে দাদা বলরামকে সঙ্গে নিয়ে ধামা ভর্তি করি এনে দরজায় ডাকছে, মা। পদ্মাবতী বলে উঠলে, জল ঝড়ের সময় কে এলো?